তো এই জন্য রেখে দিছি এই গরুটা। মানে গ্রোথ ভালো দেখে রেখে দিছি। এখন এই বছর আমি সেল করে দিব গরুটা। কয় দাঁতের গরুটা? গরু 4 দাঁতের গরু। কেমন ওজন হবে? এটা 560 কেজি হবে। 560। আর কয়েকদিন আগে স্কেল করছি। বলদ বললেই কিন্তু আমরা মনে করি কি যে অনেক বড় সড়ো বিশাল একটা চুট থাকবে, সাদা ধবধবে এরকম টাইপের, তাই না? এরকমটাই আসে। আমাদের বলদটা হলো মাঝারো সাইজ। 5টা বলদ আপনার এখানে? জি। এগুলো কি দামাদামি করে নেওয়া যাবে নাকি আসলে অনেকে তো লাইভ ওয়েটে বিক্রি হয়? কেউ যদি লাইভ ওয়েট নিতে চায় লাইভ ওয়েটে নিতে পারবে, দামাদামি করেও নিতে পারবে। এটা শাহিওয়াল গরু, এটা 2 দাঁত গরু। এটা আছে 380 কেজি, এটা 500 টাকা কেজি। আরে ও ভাই, ছাগি খাসি মহিষ না গরু? কোরবানির পশুর বেচাকেনা কিন্তু শুরু। কিনেছেন তো গরু? যদি না কিনেন তাহলে দেখতে থাকেন, আর যদি কিনেন তাও দেখেন আপনি যেই কোরবানির পশুটি কিনলেন সেটি কেমন হলো। কারণ আমরা 2025 কোরবানির জন্য গরু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন খামারে, বিভিন্ন হাটে, বিভিন্ন জায়গায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ঢাকার আশুলিয়ার পাড়াগ্রামের নুরুন্নাহার এগ্রোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বলদ গরু তৈরি হয়েছে। তার পাশাপাশি ছোট, মাঝারি, শাহিওয়াল, দেশাল যেই গরু কোরবানির জন্য, সেই কোরবানির গরুগুলো কিন্তু এখানে আছে। সেই গরুগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা খামার বলবো নাকি কি বলবো এটাকে? মিনি খামার। আমি তো শখ করে পালি গরু। মানে একেবারে গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি, যদিও ঢাকার খুব কাছাকাছি, তারপরও একেবারে গ্রাম্য পরিবেশে ঘাসের প্লট দেখতে পাচ্ছি এবং এই যে গরু ছাড়া ঘাস খাচ্ছে, সবকিছু মিলিয়ে তো খুবই ভালো লাগতেছে। তো খামারের পরিচয় বা খামার সম্পর্কে একটু জানবো আমরা। আগে আপনার সম্পর্কে একটু জানি। জি, আমার নাম জামাল উদ্দিন আহমেদ। আমি মূলত গার্মেন্টস ব্যবসায়ী। আমি থাকি ধানমন্ডি। ছোট্ট পরিসরে কিছু গরু পালি, আত্মীয় স্বজন আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, তাদেরকে কোরবানির সময় গরুগুলো দেই আমি। আর আমার এই জায়গাটা হলো আশুলিয়া পাড়াগ্রাম ঈদগাহ মাঠ, এইটা বলে সবাই চিনে। এই যে বললেন গার্মেন্টসের ব্যবসার সাথে আছেন, তো সেখান থেকে আসলে এই গরু পালনে কিভাবে আসলেন? আমি প্রথমে আসলে 2টা গরু দিয়ে স্টার্ট করি নিজে কোরবান দেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে পালতে পালতে আমি এখন গত বছরও 25-30টার মতো বিক্রি করছি। এবছরও সেরকমই 25-30টা আছে। এখানে বলদ গরু আছে, শাহিওয়াল গরু আছে, ছোট গরু আছে, মাঝারো সাইজ গরু আছে, সব গরুই আমার কাছে আছে। কত বছর হলো এই খামারে? এটা হলো প্রায় 4-5 বছর। কেমন জায়গা নিয়ে করা এটা? আমাদের এখানে 5.5 বিঘা জায়গা আছে। এখানে গার্মেন্টস আছে, নিটিং ফ্লোর আছে, আর বাকিটা একটু গরু টরু পালিয়ে নিজের আর কি। দুধের গরু আছে। ও, দুধের গরু আছে? জি। এই 4-5 বছরের মধ্যে মানে ঘরের সার কি তৈরি হয়েছে? না, সার আমরা আসলে দুধের গরুটা পালতেছি 2 বছর হলো। বাচ্চা 1 বছর হয়েছে, এখনো বড় হয়নি। বড় হয় নাই? জি, 4টা বাচ্চা আমাদের হয়েছে এখানে। আচ্ছা, এবার আসি আমরা তাহলে একটু কোরবানির প্রসঙ্গে। এই যে 2025 কোরবানির জন্য গরু অনেকেই খুঁজতেছে, জি, আপনারা তৈরি করছেন, তো এই 2025-এর জন্য কতগুলো গরু প্রস্তুত করছেন? আমার কাছে 30টার মতো আছে গরু। আমরা এখানে বলদ গরু দেখতে পাচ্ছি আপনার। জি, এবং খুব সুন্দর সুন্দর বলদ। আরেকটা বিষয়, সেটা হলো একটু ছোট সাইজের বলদ বা ছোট বা মাঝারি যেটা বলা যায়। আসলে বলদ বললেই কিন্তু আমরা মনে করি কি যে অনেক বড় সড়ো বিশাল একটা চুট থাকবে, সাদা ধবধবে এরকম টাইপের, তাই না? এরকমটাই আসে। আমাদের বলদটা হলো মাঝারো সাইজ, মিডিয়াম সাইজ। তো আসলে একবারে সরাসরি আমরা চলে যাই বলদেই, যদিও আপনার বড় একটা শাহিওয়ালও আপনার এখানে আছে, সেটা নিয়েও কথা বলবো। এই যে সুন্দর একটা বলদ দেখতে পাচ্ছি, আসলে আমরা কিন্তু গ্রামে যখনই যাই তখন ধরেন রাস্তা দিয়ে যাই অথবা ঘুরতে যাই যেখানে, সেখানে কিন্তু দেখি আসলে গরু বলতে যে জিনিসটা বোঝা যায় ঠিক এরকমটাই চিত্র কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, যে গরু থাকবে এরকম ছাড়া পায়ের কাছ থেকে তারা ঘাস খাবে, এটাই স্বাভাবিক। সেরকম পরিবেশে এখানে লালিত পালিত হচ্ছে গরু। এই যে বলদটা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে একটু জানবো। এটা 8 দাঁত বয়স। 8 দাঁত? জি। আচ্ছা, বয়স হয়ে গেছে তার মানে? জি। কতদিন আপনি পালতেছেন? আমি প্রায় 6 মাস ধরে পালতেছি। 6 মাস হলো পালতেছেন। কেমন ওজন হবে? এটা কি স্কেল করা আছে? এটা স্কেল করা আছে। এটা 500 কেজির কাছাকাছি আছে। 500 কেজির কাছাকাছি আছে। জি। এখন একটু জানি, এই যে বলদ দেখতে পাচ্ছি 5টা বলদ আপনার এখানে, জি, এগুলো কি দামাদামি করে নেওয়া যাবে নাকি আসলে অনেকে তো লাইভ ওয়েটে বিক্রি হয়? কেউ যদি লাইভ ওয়েট নিতে চায় লাইভ ওয়েটে নিতে পারবে, দামাদামি করেও নিতে পারবে। দামাদামি করেও নিতে পারবে? জি। আচ্ছা, দেখি তাহলে আমরা একটু হাটের মতো কি দামাদামি করবো কিনা দর্শক। এই যে মাশাআল্লাহ এখানে যেই বলদগুলি আছে সেগুলির মধ্যে এটাই মনে হয় বড় বলদ, না? জি, এটা বড়। এটা বড় এবং রঙের দিক থেকেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর, শিংও আছে। তো এটা যদি আমি এমনিতে একটু জানতে চাই কিরকম চিন্তা ভাবনা করতেছেন, ধরেন যে দামাদামি করলাম, আমি প্রায় 3 লাখ টাকা চাচ্ছি, দামাদামির সুযোগ আছে। আচ্ছা, 3 লাখ টাকা তো চাওয়া দাম, তো দামাদামির তো সুযোগ আছে। সেক্ষেত্রে কি 2-এর নিচে নামা যাবে নাকি? না ভাই, 2-এর নিচে নামা যাবে না। কাস্টমার আসলে ইনশাল্লাহ ওনাদের সাথে আমি দিয়ে দিব।
আচ্ছা, যে আপনি তো আর ভাই গরু নেবেন না, তাহলে আপনি দামাদামি কেন করতেছেন নাকি? যাক, আমাদের দর্শকদের হয়ে আর কি একটু দামাদামির চেষ্টা। যাই হোক, তো এমনিতে খুব সুন্দর বলদ। এরপরে আমরা যে শাহিওয়ালটা আছে, ওই শাহিওয়ালটার কাছে একটু যাই, চলেন শাহিওয়ালটা একটু দেখি দর্শক। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি, যেমন গলা কম্বল সেরকম গায়ের রং, নাভি সব কিছুই। তো এটা সম্পর্কে একটু জানি। যে এটা আমি 1.5 বছর আগে কিনছিলাম, তো গত কোরবানিও রেডি হয়েছে গরু। তো গত কোরবানে আমি রেডি হওয়ার পরে বিক্রি করি না, এই জন্য যে গরুটা আরেক বছর রাখি, তো এই জন্য রেখে দিছি। এই গরুটা মানে গ্রোথ ভালো দেখে রেখে দিছি। এখন এই বছর আমি সেল করে দিব গরুটা। এই বছর বিক্রি করার চিন্তা করছেন? এখন কয় দাঁতের গরুটা? গরু 4 দাঁতের গরু। 4 দাঁত হয়ে গেছে বয়স। কেমন ওজন হবে? এটা 560 কেজি হবে। 560। আর কয়েকদিন আগে স্কেল করছি। কেমন দাম চিন্তা করছেন? জি, আমি এটা 4 লাখ টাকা দাম চাচ্ছি। 4 লক্ষ টাকা চাওয়া দাম। জি, বাকিটা যদি কারো পছন্দ হয় তাহলে এসে দামাদামি করে নিতে পারবে। দামাদামি করার সুযোগ আছে? সুযোগ আছে, জি, দামাদামি করার সুযোগ আছে। শাহিওয়াল দেখলাম, একটা বড় বলদ দেখলাম। এই যে এখানে কিছু বলদ দেখতে পাচ্ছি, এই বলদগুলি সম্পর্কে যদি একটু জানাই। এই যে বলদ দেখছি, আরেকটা লাল বলদ, ওইটা থেকে একটু ছোট হবে। এটা কয় দাঁত? এটাও 8 দাঁত। এটাও 8 দাঁত। কেমন ওজন হবে এটার? 450 কেজি হবে। 450 কেজির কাছে, মানে আশেপাশে হবে, কম বেশি। জি। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন এটা? আমি বলদ গরুগুলা লাইভ ওয়েটে দিতে চাচ্ছি। তাহলে লাইভ ওয়েটের দামটা একটু জানি আমরা। লাইভ ওয়েটের দাম 500 টাকা করে কেজি, পার কেজি 500 টাকা করে। 500 টাকা কেজি লাইভ ওয়েটে, শুধু বলদগুলো। আর এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি আরো সুন্দর লাল লাল, যে এই যে শাহিওয়াল, তারপর এই যে হাসার মতো দেখলাম একটা ছোট সুন্দর সাদা গরু, এগুলো কি রকম দামে? মানে এগুলো কি লাইভ ওয়েটে থাকবে? এগুলো লাইভ ওয়েটে থাকবে। এগুলো লাইভ ওয়েটে থাকবে? জি, লাইভ ওয়েটে। এগুলোর লাইভ ওয়েটটা কেমন হবে? লাইভ ওয়েটের বড়গুলার দাম ভিন্ন, আর ছোট যেগুলো আছে মাদার সাইজ, ওগুলো হলো 500 টাকা কেজি। আচ্ছা, এই যে 500 টাকা লাইভ ওয়েট, এটার মানে রেঞ্জটা কেমন, কত পর্যন্ত? 400 কেজি পর্যন্ত। 400 কেজি পর্যন্ত? জি, মানে 200 কেজি থেকে 400 কেজি পর্যন্ত। 400 কেজির উপরে যেগুলো হবে সেগুলোর দাম 550 আছে, কোনটা 600 আছে। আর যেগুলো বলদ গরু সেগুলো সব 500 টাকা কেজি। 400 কেজি পর্যন্ত লাইভ ওয়েট 500 টাকা, সেক্ষেত্রে আবার এটা তো 450 কেজি, কিন্তু এটা লাইভ ওয়েটে 500 টাকা। বলদ গরু সব মানে বলদের ক্ষেত্রে হচ্ছে 500 টাকা। 500 টাকা। অন্য যে গরুগুলি আছে সেগুলির ক্ষেত্রে ভিন্ন হিসাব। জি। আচ্ছা, এই যে শুরুর যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। জি, এই গরুটার 2 দাঁত বয়স। গরুটার ওজন আছে 350 কেজি। 350 কেজি। এটা তো লাইভ ওয়েটে যাবে। জি, 500 টাকা লাইভ ওয়েট। 500 টাকা লাইভ ওয়েট। এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল গরু। জি, এই গরুটা হলো দেশি গরু, একদম পিওর সাদা গরু। তো এই গরুটার দামও আমরা 500 টাকা লাইভ ওয়েট চাচ্ছি। কয় দাঁতের গরু এটা? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। জি, এই গরুটা শাহিওয়াল গরু, 6 দাঁতের গরু। 6 দাঁতের? ওরে বাপ রে বাপ, এই তো একেবারে সেই পাহাড়ের মতো চুট। আরও 1 মাস আগে মাপছি, তখন ছিল 535 কেজি, এখন আরও বাড়ছে, 550 কেজি হবে। 535 কেজি 1 মাস আগেই মাপছিলেন না? জি। তাহলে এটা কেমন লাইভ ওয়েটে যাবে? এটা 600 টাকা কেজি। 600 টাকা লাইভ ওয়েট। জি, 600 টাকা কেজিতে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে, ওই এই রে বাপ রে বাপ, এই যে দেখেন। তো এরকম একটু বড় সড়ো গরু আসলে সব জায়গায় লাইভ ওয়েটে কিন্তু পাওয়া যায় না। তো এখানে যেহেতু ওরে বাপ রে বাপ, এত বড়, এ তো যেভাবে পা উঠাইলো সর্বনাশ। অল্পের জন্য বেঁচে গেছি দর্শক। এই যে শাহিওয়াল গরু, এটা 2 দাঁত গরু। এটা আছে 380 কেজি। 380 কেজি, লাল একেবারে টকটকে লাল। এটা 500 টাকা কেজি। এটা 500 টাকা লাইভ ওয়েট। জি, আর এটা আছে 2 দাঁত। এটা আছে 350 কেজি ওজন। 350? জি, এটাও 500 টাকা লাইভ ওয়েট কেজি। আচ্ছা, এই যে 07 নাম্বার ট্যাগের গরু দেখছি, এটা হলো দেশি গরু, অরিজিনাল দেশি গরু, একেবারে সিলেটের সেই বিশাল গরুর মতো দেশি গরু। এটা হলো 4 দাঁত। গরুটা 4 দাঁত। এটা 300 কেজি ওজন। 300 কেজি গরু ছোট দেখা যায়, কিন্তু ওজন 300 কেজি। এটাও 500 টাকা লাইভ ওয়েট কেজি। এটাও 500 টাকা লাইভ ওয়েট। ভরতে মনে হচ্ছে না? ওরে বাপ রে বাপ, হ্যাঁ, একদম 300 কেজি ফুল। 500 টাকা লাইভ ওয়েটে সংগ্রহ করতে পারবে এটা। জি, যদি কোনো ভাই নেয় তাহলে 500 টাকা কেজি। খামারও ঘুরলাম, গরুগুলিও দেখলাম, দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। একটু শেষ মুহূর্তে যারা ধরেন যে এখান থেকে কোনো গরু যদি কারো পছন্দ হয়, তারা যদি এসে সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে আসলে কিভাবে আসতে পারবে? ঠিকানা বা যদি কোনো ঠিকানা হলো এটা বিরুলিয়া ব্রিজ দিয়ে, অথবা আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারে জিজ্ঞাসা করলে হবে পাড়াগ্রাম ঈদগাহ মাঠ কবরস্থান, এই সাথেই একদম আমার এই গরুর এই খামারটা। আর যারা গরু আমাদের থেকে কিনবেন, ঢাকার ভিতরে হলে আমরা তাদেরকে পৌঁছে দেবো, ডেলিভারি ফ্রি। বাহ! তো দর্শক, ঘুরলাম এই নুরুন্নাহার এগ্রো, আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ, যে দিকটাতেই চোখ যায় সবুজ আর সবুজ। এই রকম পরিবেশে যখন গরু লালন পালন হয়, তখন আশা করা যায় সেই গরুগুলো আসলে খুব যত্ন সহকারে লালন পালন হচ্ছে এবং গরুগুলো দেখতেও সুন্দর। তো আমরা দেখলাম, আমাদের ভালো লাগলো।
আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সটা আছে জানাতে পারেন। আর 2025 কোরবানির জন্য যারা গরু ক্রয় করতে চাচ্ছেন, যদি আপনার রেঞ্জের মধ্যে এখান থেকে কোনো গরু হয়ে যায় তাহলে অবশ্যই চলে আসতে পারেন, ঢাকার খুব কাছাকাছি। তো এসে দেখে পছন্দ করে আপনি গরুগুলো কিনতে পারবেন। যেগুলো লাইভ ওয়েটে আছে সেটা 500 টাকা, 600 টাকা লাইভ ওয়েটেও আছে। আর যেটা হচ্ছে মানে দামাদামি করে নেওয়ার মতো গরু, সেই শাহিওয়ালটাও আপনারা দামাদামি করে নিতে পারবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।